عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرض والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد الشريف সকলেই মহাব্বতে প্রাণ জল ভাষায় জবান খুলে ঈমানি আওয়াজ পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম তাওয়াফফানি মুসলিমা بالصالحين وقال تعالى فادخلي في عبادي جنتي صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم وقال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل শুনে যান وعلى সরি না আমি ভাবছি যে পাশে বসাতো حماد اللهم
মুহাম্মদ ওয়া আলা পিছনে মাইক আছে তাহলে স্পিকারের সাউন্ড অথবা কানে যেন আওয়াজ আসে আরেকটু বাড়ান। দুরূদ শরীফ যে পড়ছি আমরা, আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? আমার মনে হয় একটু কষ্ট হচ্ছে, কারণ এই চেয়ার থেকে বারবার বক্তা পাল্টায়, শ্রোতা তো আর পাল্টায় না। সেজন্য মনে হয় আপনাদের একটু কষ্ট হচ্ছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? রাগ করেছেন? বাস বাস, আর ধরবেন না, ঠিক আছে? সাউন্ড কি ঠিক আছে? কষ্ট হচ্ছে? আমার মনে হয় সেই জন্য আজ আপনাদের একটু কষ্টটা বেশি হচ্ছে। আপনারা এতক্ষণ পর্যন্ত প্রাঞ্জল ভাষায় হৃদয় নিগ্রানো ভালোবাসা নিয়ে যার আলোচনা শুনেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, সুর সম্রাট, তরুণ উদীয়মান তেজস্বী বক্তা আল্লামা হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ জুবায়ের সাদি মাদ্দাজিল্লাহুল আলী চমৎকার আলোচনা করেছেন নামাজ নিয়ে। কি একটু বলেন নামাজ নিয়ে, বলেন তো নামাজ দরকার আছে না নাই? আছে। প্রতিদিন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ এটা ব্যতীত জান্নাতে যাওয়া আল্লাহ তাআলার দরবারে কঠিন। যদি রব কাউকে দয়া করে ক্ষমা করে না দেন, সেটা তার ইখতিয়ার। কাউকে যদি রব দয়া করে মাফ করে দেয়, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু নামাজ ব্যতীত পার পাওয়া কঠিন। ওই নামাজের ভিতরেও দুরূদ শরীফ আছে না নাই? একটু বলেন আছে না নাই? তাহলে বোঝা যায় আল্লাহর নাম যদি নিতে হয় নবীজির দুরূদও পড়তে হবে, লাগবে। বলেন লাগবে কি লাগবে না? রহমাতাল লিল আলামিন মিশকাত শরীফে হাদিস বর্ণনা করেছেন, ইন্নাদ দুআ, নিশ্চয়ই সমস্ত দোয়া, মাওকুফ, কবুল হয় না, বাইনাস সামা, আসমানে যায় না, ওয়াল আরদি, জমিনেও থাকে না, লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িক, যতক্ষণ আমার রহমতের নবীর উপরে দুরূদ ও সালাম পড়া না হয় ততক্ষণ ওই ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল, বলেন বলেন কবুল পৌঁছায় না। রব ঝুলন্ত অবস্থায় রেখে দেয়। আমরা কি পারবো না আমাদের এই ঝুলন্ত আমলগুলি রহমতের নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে কবুল করাতে? পারবেন? আমি আপনাদেরকে নিয়ে একটু এক মর্তবা মোহাব্বতে দুরূদ শরীফ পড়ে দুই একটি কথা আপনাদের সামনে তুলে ধরব। রহমতের নবী বলেছেন, দুনিয়ার উম্মত শুনে রাখো, আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আল্লাহ 70টা ফজিলত দেয়। কম বললাম নাকি? আওয়াজ যে কম হইল। নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে একবার আল্লাহ মর্যাদা কয়টা দেয়? 70টা। 70টা মর্যাদা দেন। সব চাইতে ছোট মর্যাদা, ওই ব্যক্তি মৃত্যুর সময় তার জবানে কালিমা নসিব হবে। আর কি চান? একটু মোহাব্বতে আমরা দুরূদ শরীফ পড়ে আলোচনা করতে চাই। বলুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। এই দুনিয়ায় যাহার দিল বাই আমার নবীর জন্য কান্দে না, রোজ হাসরে তারা ভাইজান নবীজির দেখা পাইবে না। আল্লাহুম্মা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা সময় খুবই কম, কথা অনেক বেশি। যদিও সময় নির্ধারণ নেই, তারপরেও প্রচণ্ড ঠান্ডা। আজকের পরিবেশটা একটু ঠান্ডা, অনেক কষ্ট হচ্ছে। এটার দিকে লক্ষ্য করে আমি যদি আপনাদের মাঝে বরাবর আরো ৩৫ মিনিট কথা বলি, আপনারা কি রাগ করবেন? উঠে যাবেন? আবার এক মুরব্বী কয় ১ ঘন্টা। ১ ঘন্টাটা কমে না। আমি ভাবছিলাম আমার পক্ষে আমার বাবারা থাকবো, মুরব্বীরাও আমার বিপক্ষে। আমিন বলেন। আমাকে ভালোবাসে আল্লাহ। যারা আলেমদেরকে এভাবে ভালোবাসে, তুমি তাদেরকে নবী রাসূলদের সাথে জান্নাত দিয়া দিও, বলেন আমিন। আমি আপনাদের সকলের মনোযোগ আন্তরিকতা কামনা করে আমি আমার আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আজকের এই মরহুম আবু কাসেম তার ১৭তম এবং তার সহধর্মিনীর ৫তম মৃত্যুবার্ষিকীর স্মরণে বোঝা গেছে মা বাবার জন্য সন্তানরা এখনো দোয়া। একটু বলেন, একটু কথা বলেন। আপনারা ঝিমায়া গেছেন? একটু কি সামনে আসবেন, চাপায়া বসবেন যাতে ঠান্ডাটা কম লাগে। এখন যারা আসতেছে ওরা পিছনে বসুক। আপনারা কি আগায় আসলে কষ্ট হবে না জায়গাটা গরম করছেন? আচ্ছা, তাইলে থাকেন, তাইলে আর আগানের দরকার নেই। যারা নতুন আসতেছে তারা ডান পাশে চলে আসবে, কারণ জায়গা তো অল্প, আপনাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। আমিন বলুন। এবং আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, তাদের স্মরণে এবং হুজুর কেবলার শুভ আগমন উপলক্ষে ১০তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, যিনি আমাদের মাঝে আজ প্রধান অতিথি হিসাবে তাশরীফ এনেছেন, বাংলাদেশ জমিয়াতে সাইফুল্লাহ আমির, পীর তরিকত, রাহনুমায়ে শরীয়ত, আধ্যাত্মিক লেখক ও গবেষক আল্লামা হযরত মাওলানা গোলাম পরওয়ার সাইদি পীর সাহেব, আড়াইবাড়ি দরবার শরীফ, কুমিল্লা। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে ইলমে অফুরন্ত বরকত দান করুন। মাহফিলে এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, সুর সম্রাট, তরুণ উদীয়মান, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বন্ধুবর, বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা মুহাম্মদ জুবায়ের হোসাইন সাদি সাহেব। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে ইলমে অফুরন্ত বরকত দান করুন, বলুন আমিন। মাহফিলে আরো আলোচনা করেছেন বিশেষ বক্তা হযরত মাওলানা হাফিজ মুহাম্মদ ইসমাইল বিন হার রহমানী সাহেব সহ মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ। মাহফিল পরিচালনায় আমার কলিজার টুকরা বড় ভাই জনাব মোহাম্মদ শাহজালাল মাস্টার সাহেব, বলুন মারহাবা। আল্লাহ তাআলা মাস্টারের হায়াতে বরকত দান করুন। আব্বাজান জীবিত আছে, তার হায়াতে বরকত দান করুন। নতুন বিবাহ করেছে আমার কলিজার ভাই, আল্লাহ দাম্পত্য জীবনকে হযরতে আলী আর মা ফাতিমার মতো সুখময় করুন, বলুন আমিন। আমি কি দুই একটি কথা বলতে পারি? এই যুবকগুলাকে ভালো লাগছে যে ওরা মাঝখানে চলে আসে, ধন্যবাদ তোমাদেরকে, মারহাবা বলেন। বন্ধুরা, ভাইরা, বাবারা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কলিজা টুকরা যুবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা ইউসুফের ১০১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বড় চমৎকার করে জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত শুনলে কি পড়তে হয়? আল্লাহ তাআলা বলে, বান্দা
সবচেয়ে বড়, আমি রব তোমার মর্যাদাটাও সবচেয়ে বড় বাড়ায়া দেই। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেই। আমি আল্লাহ তোমার উপরে আমি আসমানের রহমতের দরজাগুলি খুলে দিয়ে রহমত দান করে দেই বান্দা। তাই আমি আল্লাহ তাআলার প্রশংসা যখন করবা আর যখন আমি আল্লাহর কালামে মাজিদ তেলাওয়াত করবা, তখন তোমরা জানো এমন ভাবে শোনো যেন তোমরা এই কোরআন তেলাওয়াতের অর্থ বুঝতে পারো, সুন্দরভাবে জানতে পারো, মানতে পারো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করব। একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। তাহলে কি কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলা যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো ভাবছি এরা ঘুমায়, এখন তো দেখি সজা, আওয়াজ আছে খালি দেয় না। মাঝে মাঝে মাইক অপারেটর ঘুমতো, ওরাও আওয়াজ রাখা দেয়, একটু রাখে লাস্টের লেগা। আপনারাও কি পিশাব কিবলার জন্য রেখে দিয়েছেন? মারহাবা বলেন। আল্লাহ তাআলা বলেন তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। তামাম পৃথিবীতে সবচাইতে সুদর্শন যত নবী রাসূল ছিলেন, তাদের ভিতরে অন্যতম একজন পয়গম্বর ছিলেন হযরতে ইউসুফ পয়গম্বর। কোন পয়গম্বর? কোন নবী? ইউসুফ নবী, যাকে আমার আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়া সৃষ্টি করেছেন। তাফসীরে জালালাইনের হাশিয়া কামালাইনে আসছে আল্লাহ তাআলা সমস্ত সৌন্দর্যকে 100 ভাগ করলেন। কত? মাঝে মাঝে উত্তর লাগবে, মাঝে মাঝে উত্তর লাগবে। 100 ভাগ করলেন। এক ভাগ আল্লাহ তাআলা আলাদা করে 99 ভাগ সৌন্দর্য আল্লাহ তাআলার কাছে রেখে দিলেন। যেই এক ভাগ আলাদা করেছেন, ওই এক ভাগকে আমার আল্লাহ তাআলা আবার 2 ভাগ করলেন। সৌন্দর্য কত ভাগ করলেন? 100 ভাগ। 99 ভাগ আল্লাহর কাছে রাখলেন, এক ভাগ আলাদা করলেন। ওই এক ভাগকে আবার 2 ভাগ করলেন। 2 ভাগ করে এক ভাগ সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা আসমান জমিন तमाम সৃষ্টিকুলকে সুন্দর রূপ দিলেন, সাজালেন, সুন্দর করলেন। বাকি রইলেন কতটুক? আধা আধা। এক ভাগ পাইলেন কই? কতটুক? আধা। এই বাকি আধা ভাগ দিয়া আল্লাহ তাআলা হযরতে ইউসুফ নবীর সৌন্দর্য সৃষ্টি করেছেন। আছে কতটুক? 99। আছে কতটুক? 99 ভাগ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার এই বাকি 99 ভাগ সৌন্দর্য দিয়া আমি আমার রহমাতাল লিল আলামিন নবীকে সৃষ্টি করেছি। নবী কত সুন্দর! এজন্য পূর্ণিমার চাঁদের বেলায় যখন রহমতের নবীর দিকে কোনো সাহাবী তাকাইতো, একবার নবীর দিকে একবার চাঁদের দিকে। ও সাহাবী, একবার নবীর দিকে আর একবার চাঁদের দিকে তাকাও কেন? বলে, আমি চাঁদের দিকে তাকায়া দেখলাম চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, রহমতের নবীর নুরানি চেহারা মোবারকে কোনো কালো দাগ দেখা যায় না। খেয়াল করুন, ইউসুফ নবী আল্লাহ তাআলার দরবারে একটা দরখাস্ত জানাইলেন, আল্লাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। ওগো আল্লাহ, আমার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে, ইসমাইল জাবিহুল্লাহ থেকে, ইসহাক পয়গম্বর থেকে যত নবী রাসূলরা যেই জায়গায় আপনার কাছে ডাকে সাড়া দিয়ে ঘুমিয়ে আছে, আমাকেও আপনি তাদের অন্তর্ভুক্ত, মুসলিমিনদের অন্তর্ভুক্ত করেন, মুমিনদের অন্তর্ভুক্ত করেন, যেন আমি পথভ্রষ্ট না হই, যেন আমি আমার ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে থাকতে পারি। একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়াটা কবুল করছে, কিন্তু 400 বছর পরে।
আপনারা মনে আমার কথাটা বুঝেন না। দোয়া কবুল করছে, কিন্তু কত বছর পর? 400 বছর পর। এই এই কথা বলবেন না, ধমক দিয়ে না। এই এই ধমক না, আমি তো ওদেরকে ডাকছি, ধমক দিবেন না। কখনো ছোটদেরকে ধমক দিবেন না, ওদেরকে ভালোবাসা দিয়ে ডাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ভালোবাসা দিয়ে ডাকবেন। ইউসুফ নবী আল্লাহ তাআলার কাছে যেই দোয়াটা করেছে, আল্লাহ দোয়াটা কবুল করছে কত বছর পর? আব্বা আব্বা বইয়েন না, এদিকে আইয়েন আব্বা। আব্বা একেবারে এই জায়গায় আইয়েন, সামনে আইয়েন আব্বা। এই ছোট্ট আব্বারা এদিক চলে আসো, ওদিকে আর জায়গা নাই, এদিকে আসো, ডানে আসো, এই কোনায় আসো আব্বা, একেবারে সামনে আসো, এই সামনে আসো আব্বা। এই বেটা তাবারকে এই জায়গা দিয়ে দিন, ঠিক আছে? বাপ ডাকছি বুঝে না, আসো বাবা আসো, এদিকে আসো, সামনে আগায় আসো। আমিন বলেন। ছোটরা যে আসতেছে, যুবকরা তরুণরা যে আসতেছে, আলহামদুলিল্লাহ। ইউসুফ নবী দোয়া করছে 400 বছর আগে, আল্লাহ দোয়া কবুল করছে কত বছর পর? 400 বছর পর। আমি আপনাদের মাঝে এই আয়াতের ব্যাখ্যাটা একটু শুনিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই কথা বলবেন না। ইউসুফ নবীর বাড়ি ছিল মিশর, তিনি মিশরের বাদশা ছিল, তার অরিজিনাল বাড়ি ছিল কেনান। মিশরে তিনি যখন গোলাম হিসাবে তাকে বিক্রি করা হয়, সেখানে তিনি জেলখানায় বন্দি থাকার পরে 40 বছর পরে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়ে জেলখানা থেকে বের করে আল্লাহ তাআলা মিশরের বাদশা বানায়া দেয়, মিশরের বাদশা হয়। তো তখন এই দোয়া করেছে, আল্লাহ তার দোয়া কবুল করছে 400 বছর পরে। ইউসুফ নবীর বাড়ি ছিল মিশরে নীল দরিয়ার পূর্ব পারে। কোন পারে? পূর্ব পারে। তা ইউসুফ নবী যখন ইন্তেকাল করে, মিশরের নীল দরিয়া হলো দক্ষিণ, উত্তর দক্ষিণ, এপার হলো পূর্ব, ওপার হলো পশ্চিম। নীল দরিয়ার পূর্ব পারে যখন তিনি ইন্তেকাল করলো, এলাকার মানুষজন বলল, ইউসুফ নবী তো খুব জলিল কদর পয়গম্বর ছিল, আমরা তাকে আমাদের পূর্ব পারে কবরস্থ করব, যাতে বরকত সব আমরা পাই। বলেন, বরকত সব আমরা পূর্ব পারের মানুষ পাই। যেমন কথা তেমন কাজ। পূর্ব পারে যখন কবরস্থ করলেন, পূর্ব পারের ফসল বাড়ল, গম, ভুট্টা, মাছ সব বাড়তে লাগলো। নীল দরিয়া ভাঙতে ভাঙতে ইউসুফ নবীর মাজারের কাছে আসলেন, মাছ বৃদ্ধি পাইলেন, পানি থেকে খাবার বৃদ্ধি পাইলেন, ফসল বাড়ল। পশ্চিম পারের মানুষ বলে, এটা চলবে না, ইউসুফ নবী তো আমাদেরও নবী, তাইলে তিনি পূর্ব পারে যদি তাকে কবর দেওয়া হয়, আমাদের এপারে কবর দিলে তাহলে আমাদের লাভবান হবে। যেহেতু পূর্ব পারের মানুষ কবর দিয়া তারা লাভবান হয়, তাহলে আমরা এটা নিয়ে আন্দোলন করব। করে তারা ঘোষণা দিল, ইউসুফ নবীকে আপনারা পূর্ব পারে রাখতে পারবেন না। কোথায়? বলে আমাদের পশ্চিম পারে রাখতে হবে। যখন বলল, তারা পশ্চিম পারে কবরস্থ করলো তুলে। মনোযোগ, মনোযোগ, দিল চাই, দিল। যখন ওপারে কবরস্থ করলো, নীল দরিয়া এখন পূর্ব পার থেকে ভাঙতে ভাঙতে পশ্চিম পারে ইউসুফ নবীর মাজারের দিকে রওনা দিয়েছে। এখন পশ্চিম পারের গম, ভুট্টা, আলু যা যা হওয়ার ফসল বৃদ্ধি পায়, পূর্ব পারের মানুষ দুর্বল হয়ে গেল। পূর্ব পারের মানুষ বলে, ব্যাপার কি? তাহলে পশ্চিম পারের মানুষ তো সফল, এবারে পূর্ব পারের মানুষ বলে, তোমরা 1 বছর খাইছো না, এবারে আবার আমরা আনবো। সুবহানাল্লাহ। বুঝেন ওয়াজটা, বুঝেন ওয়াজ না, ওয়াজ যা হওয়ার। আমার কলিজার টুকরা আল্লামা জুবাইর হোসেন সাদি ভাই, তার পূর্বে মাওলানা ইসমাইল বিন হারুনি, তারাও আলোচনা করে গেছেন। আমি আলোচনা না, আপনাদের দিলে একটা পয়েন্ট দিতে চাচ্ছি। হুজুর কেবলে এসে দোয়া করবেন। এই ডানে চলে আসো, ডানে, একদম ডানে, সামনে আসো। ইউসুফ নবী, তাকে এলাকার মানুষজনের ভিতরে 2টা দল হয়ে যায়, এক দল পূর্ব পারে আর এক দল পশ্চিম পারে।
এভাবে তাকে টানাটানি করে 100 বছর পর্যন্ত একবার পূর্ব পার একবার পশ্চিম পার কবরস্থ করে। হঠাৎ করে আল্লাহ তাআলা জানায়া দিলেন, শোনো বনি ইসরাইলের মানুষরা, শুনে রাখো, জেনে রাখো, আজ আমার পয়গম্বর ইউসুফ নবীকে আর কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আমার আল্লাহ একজন পয়গম্বরের মাধ্যমে স্বপ্ন দেখায়া দিলেন, ইউসুফ নবীকে যদি সিন্দুক বানায়া, সিন্দুকের ভিতরে যদি হযরত ইউসুফ নবীকে ঢুকায়া, দুই পাশে শিকল লাগায়া যদি ইউসুফ নবীকে নীল দরিয়ার মাঝখান বরাবর কবরস্থ করে দেয়, তাইলে পূর্ব পারের মানুষ বরকত পাবে, পশ্চিম পারের মানুষ বরকত পাবে। একটু মুহাব্বতে বলা যাবে আল্লাহু আকবার। আপনারা কি আমার কথাটা বুঝছেন? পূর্ব পারও বরকত পাবে, পশ্চিম পারও বরকত পাবে। আমরা মাঝখানে দিব কিভাবে? বলে মরমাস গাছ দিয়া একটা সিন্দুক বানাও, যেই গাছ পানিতে পচে না, দুই পাশে শিকল লাগাও, নীল দরিয়ার এপারে একটা ওপারে একটা শিকল দিয়ে টানা দাও, সিন্দুকটা মাঝখান বরাবর থাকবে, ডানেও ভাঙবে না বামেও ভাঙবে না, পূর্ব পারেও ফসল ভালো, পশ্চিম পারেও ফসল ভালো, সব কিছু বরকত দিবেন কে? দুই দলের মানুষ বলতেছে, তাইলে এবার সুন্দর সিস্টেম কি? এখন সুন্দর বরকত দুদলই দুপারি সুন্দর সমানভাবে পাবো। এভাবে করতে করতে 400 বছর পার হলো। আর একটু জোরে, এবার হাকিকতটা শুনুন। 400 বছর পার হওয়ার পরে আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠাইলেন, হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন, আল্লাহ তাআলাকে ডেকে বলতেন মালিক রব্বুল আলামিন। আমার আল্লাহর সাথে সাথে তার ডাকে উত্তর দিতেন। প্রতিদিন তিনি আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলতেন। একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলার পরে আল্লাহ জানায়া দিলেন, মূসা কালিমুল্লাহ, ওগো আমার পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম আপনি যাবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনোদিন যদি আপনি মিশর ছেড়ে হিজরত করে অন্য কোনো দেশে যান, আমার একজন নবী, আমার একজন পয়গম্বর, আমার একজন দোস্ত, আমার একজন মাহবুব, তাকে আমি আল্লাহ তাআলা নীল দরিয়ার মাঝখানে হেফাজতে রেখেছি। আপনি যদি কোনোদিন মিশর ছেড়ে হিজরত করে কোনো দেশে যান, আমার ওই বন্ধুকে আপনি সাথে করে নিয়ে যাবেন। আরো জোরে, ইউসুফ নবীর সিন্দুক কই? বুঝি নাই। নীল দরিয়ার মাঝখানে, এর খবর কেউ জানে না। আপনারা বলেন তো, 400 বছর আগের ঘটনা আপনারা কজনে জানবেন? জানবেন? হযরত ইউসুফ পয়গম্বর 400 বছর পরে মূসা কালিমুল্লাহকে আল্লাহ জানায়া দিলেন। অতবার মূসা নবী যখন হাতের লাঠি দিয়া যখন তিনি সুন্দর করে সাগরের মাঝে রাস্তা বানাইলেন, 12টা রাস্তা। কয়টা? আপনাদের তো 12 জনের আওয়াজও নেই। 12টা রাস্তা হয়ে যায়। 12টা রাস্তা দিয়ে তার গোত্রের যারা ছিল তারা সকলেই রাস্তা পার হয়ে ওপার পৌঁছে যায়। মূসা কালিমুল্লাহ যখন রওনা দিয়েছেন, কিন্তু বাবারা আল্লাহ তাআলা তার পথ ভুলিয়ে দিলেন। তিনি এখন পথ খুঁজে পায় না। অপরদিকে ফেরাউন বাহিনী তারা আসতে লাগলেন। আল্লাহু আকবার। মূসা নবী তাকে নিয়ে যাবেন, যেখানে যাবেন সেখানে তাকে সাথে করে নিয়ে যাবেন। সেই জন্য তিনি তাকে খুঁজতে লাগলেন। এই, এখানে কেউ আছো আমার উম্মতের মাঝে? তোমরা কি কেউ জানো ইউসুফ নবীর মাজারটা কোন জায়গায়? ইউসুফ নবীর সিন্দুকটা কোন জায়গায়? এখন এলাকার যত মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে, মুরব্বীরা বলে, বাবা দাদার কাছ থেকে শুনছি নীল দরিয়ার মাঝখানে, কিন্তু কোন জায়গায় তা তো জানি না। 100 বছরের
তিনি বলে আমি জানি না। যত মুরব্বীদেরকে জিজ্ঞাসা করা হয় তারা বলে আমরা জানি না। একজন মানুষ দাঁড়ায় ডাক দিয়া বলে, ওগো মুসা কালিমুল্লাহ, আমি আপনার কাছে একটা আবেদন জানাতে চাই, ইউসুফ নবীর সিন্ধুক কোন জায়গায়? আমি আপনাকে না বলতে পারলেও একজন মানুষের আপনাকে সন্ধান দিতে পারি, ঠিকানা দিতে পারি, পরিচয় দিতে পারি। ওই মানুষটা অনেক বয়স পেয়েছে, একজন বৃদ্ধা মহিলা, মুরব্বী মহিলা, ওনার বয়স 900 বছর। কত? আমি কি 9 বছর কইলাম? 900 বছর, মোটামুটি আমার চাইতে 2-3 বছর কম না? আপনারা জানেন হযরতে নূহ নবী 1000 বছর হায়াত পেয়েছিলেন। হযরতে আদম নবী 950 বছরের উপরে হায়াত পেয়েছিলেন। আল্লাহ দিয়েছেন। আমাদের হায়াতের বাজেট বাংলাদেশের গড়ায়ু 56। যারা যুবক এখনো 20-25 পার হয়েছে, বিয়া শাদী করস নাই, প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি বিয়া শাদী করো। আমিন কয় না? যারা করছো স্ত্রীর প্রতি খেয়াল রাখো, ভালোবাসা বৃদ্ধি করো। আমিন বলেন। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, ইউসুফ নবী সিন্ধুক খোঁজার জন্য মুসা কালিমুল্লাহ বললেন, কেউ কি আছো, খবর দিতে পারবা? একজন বলে, পয়গম্বর, আমাদের এলাকায় একজন বুড়ো মহিলা আছে, একজন মা আছে, ওনার বয়স। আর একজনে কয় 9 বছর। মামলা দিমু, মামলা। 900 বছরে থামতে পারি না, কয় 9 বছর। মারহাবা বলেন। 900 বছর ওই মুরব্বী মহিলা একমাত্র হযরতে ইউসুফ নবীর সিন্ধুকের সন্ধান জানবে। মুসা কালিমুল্লাহ ডেকে বলে, যাও তাড়াতাড়ি করে তাকে ডেকে আনো। বুড়িমার কিনারায় গিয়ে ডেকে বলে, বুড়িমা, মুসা কালিমুল্লাহ আপনাকে সালাম জানাইস, আর জানায়া দিছে আপনি যদি তার কাছে গিয়ে ইউসুফ নবীর সিন্ধুকের সন্ধান দিতে পারেন, আপনাকে পুরস্কৃত করা হবে। বুড়িমা বলে, চলো। বলে, মা, আপনার জন্য পালকি এনেছিলাম যাওয়ার জন্য। বলে, আমি কি বুড়ি নাকি পালকি লাগবো? আমার কি বয়স তেমন হয়েছে নাকি? আমি কি এখনো একদম পড়ে গেছি বিছনায়? আমি তো চশমা ছাড়া এখনো চোখে দেখি, লাঠি ছাড়া এখনো হাঁটতে পারি। বয়স কত? 900। আমাদের কিছু পোলাপান যুবক 16 বছরই তো চশমা পরে। আপনারা রাগ করবেন না। মুসা কালিমুল্লাহ তার দরবারে বুড়ো মাকে যখন নিয়ে আসলেন, মহিলাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর মা, আপনি কি হযরতে ইউসুফ নবীর সিন্ধুক কোন জায়গায় নীল দরিয়ায় বলতে পারেন? বলে, অবশ্যই বলতে পারি পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি তো দেখেছি নিজের চোখে কোন জায়গায় সিন্ধুকটা রাখা হয়েছে, শিকলটা কোন জায়গায় তাও বলতে পারবো। মা, আপনি যদি বলে দেন আপনাকে পুরস্কৃত করা হবে। আর মুসা কালিমুল্লাহর কাছে মুরব্বী মহিলা ডেকে বলে, ও পয়গম্বর, আপনারা কথা বলেন না, আপনারা কথা বলেন। যারা আসতেছে ওরা ভিতরে একা একা আসুক, জায়গা তো আর তেমন নাই, ভরে গেছে। তরুণরা আসছে, মুরব্বীরা আসছে, জায়গা তো আর নাই। এতটুকু জায়গা, মানুষ তো ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো মোটামুটি ভয় পাচ্ছিলাম যে মানুষজন না বুঝি আজকে রাগ করে বাসায় ঘুমায় কম্বলের নিচে, বৃষ্টির কারণে। দেখলাম না, তাদের আল্লাহর রাসূলের প্রতি মোহাব্বত আছে, কোরআনের বয়ানে তারা আসে। মারহাবা বলে। এই মুসা কালিমুল্লাহ বুড়িমাকে ডেকে বলে, মা, যদি আপনি একটা বার ইউসুফ নবীর সিন্ধুকটা দেখায়া দিতেন,
বুড়িমা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনাকে দেখায়া দিব, কিন্তু আমার কিছু কন্ডিশন আছে। যদি আমার কন্ডিশনগুলো আপনি মানেন, রাখেন, আমি ইউসুফ নবীর সিন্দুক দেখায়া দিব। বলে বলেন। বলে না, স্টাম্পে সই লাগবো। সুবহানাল্লাহ। কি লাগবো? স্টাম্পে সই লাগবো। কেন? আমি নবীরে বিশ্বাস হয় না? বলে হ্যাঁ বিশ্বাস হয়, কিন্তু তারপরেও আমি যে চাওয়া চামু, যদি আবার আপনি ঘুরেন, মত যদি ঘুরান। মুসা কালিমুল্লাহ বললেন, মা কসম করে বললাম, আমি আপনি যা বলবেন আমি আজকের আপনার তাই আল্লাহ তাআলার দরবার থেকে মঞ্জুর করে দিব। বুড়িমা একটা চিৎকার দিয়ে বলে, পয়গম্বর তাহলে আপনার কাছে আমি জানতে চাই, আমি যেই এখন যত আমার বয়স মাত্র 900 বছর, আপনি আল্লাহ তাআলার কাছে গিয়া দরখাস্ত জানাইবেন, আল্লাহ আপনি দিয়েছেন, ওই বুড়িমাকে যদি আমার আল্লাহ আরো 900 বছর হায়াত দান করে, তাইলে আমি ইউসুফ নবীর মাজার দেখাবো, নইলে দেখাবো না। একটু মুহাব্বতে বলা যাবে আল্লাহু আকবার। কত বছর বয়স বর্তমানে? কত? আরো চায় কত? সুবহানাল্লাহ কইতেন না? বুঝছেন তো বুড়ি কেমন বুড়ি? আমগো দেশের বুড়ি না, এক পর চাল লইয়া বাড়ি যাইব গা। বুড়িমা একটা চিৎকার দিয়া বলে, পয়গম্বর আপনি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানাবেন, আমার আল্লাহ যদি আমাকে আরো 900 বছর হায়াত বাড়ায়া দেয়, আমি আপনাকে ইউসুফ নবীর সিন্দুক দেখায়া দিব। নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ একটু জালালি পয়গম্বর, গরম নবী ছিলেন। তিনি রাগান্বিত হয়ে দাঁড়ায়া গিয়া বলে, বুড়িমা আপনি কি আমাকে চিনেন? বুড়ি কয়, হুজুর জানি, আপনি গরম নবী, রাগ হইলে বাড়ি যামুগা। কইতাম না? মুসা নবী কয়, মহা মুসিবত, দেশে খবর তো আর কেউ কথা বলেন। একটু আমি তো সময় কম বলবো, আমার আর মাত্র 15 মিনিট সময়, এরপর আর লম্বা কথা বলবো না। এই সাহেব হুজুর চলে আসবেন, আমিন বলেন। দিল চাই, দিল, ওয়াজ না। আমি ওয়াজ পারিও না, বলিও না, দুই একটি কথা এলোমেলো করে দিলে দিতে চাচ্ছি। কি এটা শুনবেন। ইউসুফ নবীর সিন্দুক দেখায়া দিলে, যদি আল্লাহ তাআলা আমাকে আরো 900 বছর হায়াত দিয়া টোটাল 1800 বছর হায়াত দেয়, তাইলে সিন্দুক দেখায়া দিব। আর যদি আপনি রাগ হন, তাইলে বাড়িতে চইলা যামু। মুসা নবী কয়, মহা মুসিবত। দেখবেন কখনো কখনো যার মালের, যার ডিমান্ড আছে, সেই একটু এরকম ভাবসাপ লয় না? নাইলে অন্য জায়গা দেখেন না। একটা বুড়িমাও এমন কয়, হুজুর আমার লাগে রাগটা করে লাভ নাই, যদি এই আমার কথা পছন্দ না হয়, আমি রাগি উঠে, তাহলে অন্য কাউরে দিয়া খবর টবর লঙ্গা। বুঝছেন তো? মুসা নবী কয়, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানাবো। অতঃপর তুর পাহাড়ে গেলেন। কথা সংক্ষেপ, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, রব আপনার কাছে আমি আসছি। আল্লাহ জানেন কি জানেন না? সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে ডেকে বলে, আল্লাহ আমি আপনার কাছে আসছি একজন বুড়িমা ইউসুফ পয়গম্বরের সিন্দুকটা দেখায়া দিবে, তার বিনিময় বুড়িমা 900 বছর হায়াত বাড়ানোর জন্য ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি তাকে কি জানাইছেন? বলে, আল্লাহ আমি তো তাকে কিছু জানাই নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা কালিমুল্লাহ ইউসুফ নবীর যেমন দাম, তার সিন্দুকের তেমন দাম। আপনি মুসা কালিমুল্লাহর যেমন দাম, বুড়ি মাসকে সিন্দুকটা দেখাইবে, যেমন কাজ তেমন পুরস্কার। যেহেতু ইউসুফ নবীর
সিন্দুক একজন পয়গম্বরের জলিল কদর পয়গম্বরের সিন্দুক দেখাইবে, আমি আল্লাহ তাআলা তার দরখাস্ত মঞ্জুর করলাম। আপনি বুড়িমাকে গিয়া জানায়া দিবেন আমি আল্লাহ বুড়িমাকে 900 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ আরো 900 বছর হায়াত দিয়া বুড়িমাকে 1800 বছর হায়াতের মালিক বানায়া দিলাম। কোরআনুল কারিমে আল্লাহ বলেন তাওফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ তাআলা জানায়া দিলেন মুসা কালিমুল্লাহ ঈসা বুড়িমাকে ডেকে বলে মা আমার আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করছে রে, আগে ছিল 900 বছর, এখন আরো 900 বছর হায়াত দিয়া আমার আল্লাহ আপনাকে 1800 বছর হায়াত দিছে। বুড়িমা সেজদায় পড়ে ডাক দিয়া বলে আরশের মালিক আল্লাহ, আপনি আমার উপরে বড় দয়া করেছেন, ইহসান করেছেন। মুসা কালিমুল্লাহ বলে বুড়িমা তাড়াতাড়ি চলো সিন্দুক দেখাইবা। বুড়িমা কয় হুজুর আমার আরো একটা কন্ডিশন। সুবহানাল্লাহ, কন্ডিশন আরো একটা। মুসা নবী কয় প্রথমবার যেই কন্ডিশন দিছো এইবার না জানি কোনটা দাও। মুসা কালিমুল্লাহ বলে বুড়িমা বলেন আপনার কন্ডিশন। এই মনোযোগ, আমি জানি আপনারা ধৈর্য হারা হচ্ছেন, আবারও কি আছে গরু দিয়া আসিতেছে তাবারক খাবেন, কিন্তু ধৈর্য লাগবে, ঠিক কিনা বলেন? কি লাগবে? ধৈর্য লাগবে। মুসা কালিমুল্লাহ ডেকে বলে বুড়িমা 1800 বছর হায়াত পাওয়ার পরেও কি তোমার আর হয় না, আরো কিছু লাগবে? বুড়িমা কয় হুজুর আর বেশি না। কয়টা? আর একটা কন্ডিশন, তাহলে সিন্দুক দেখায়া দিব। মুসা নবী বলে মা বলেন কি আপনার কন্ডিশন? মুসা কালিমুল্লাহকে বুড়িমা একটা ডাক দিয়া বলে পয়গম্বর মুসা কালিমুল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে গিয়া দরখাস্ত জানাইবেন। আমি প্রথম কন্ডিশন যেহেতু মঞ্জুর হয়েছে, আমি আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কি আপনাকে জান্নাত দিবনি? মুসা নবী কয় বুড়িমা আমারে না দিলে তোমারে দিবনি। কা হুজুর চেতেন কিল্লে, আমি তো জানতে চাইছি। কয় তুমি প্রথমবার 1800 বছর হায়াত নিয়া এখন আর ভাবে অভাব নেই, এখন আবার তুমি আমারে জিগাও আমার আল্লাহ জান্নাত দিবনি? অবশ্যই আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে। বুড়িমা একটা ডাক দিয়া বলে পয়গম্বর হাসরের ময়দানে আপনি যেই জান্নাতে থাকবেন আমি আপনার সাথে একই জান্নাতে আল্লাহর থাকতে চাই। একটু মোহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। মুসা নবী কয় বুঝছি বুঝছি, তুমি যেমন তেমন বুড়ি না, হায়াত 1800 বছর নিয়ে গেছো এক সিন্ধুকি দেখাইয়া, এরপর এখন আমার কাছ থেকে আমার সাথে জান্নাতে যাইবা, এটাও বাজেট পাস করতেছো, আমি আল্লাহর কাছে গিয়া বলবো। তোর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলাকে ডেকে বলে রব্বুল আলামিন। বুড়িমা তো সিন্ধুক দেখায় না, বলে কি বলছে আল্লাহ জানে কি জানেন না? যাই নাও প্রশ্ন করা এটা সুন্নতে ইলাহি। বন্ধুরা ভাইয়েরা বাবারা, আল্লাহ তাআলা জানায়া দিলেন পয়গম্বর আমি আল্লাহ তাআলা জানি আপনি কি বলছেন। বলে আল্লাহ আমি কিছুই বলি নাই। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর ইউসুফ নবীর যেমন দাম আপনি মুসা কালিমুল্লাহর তেমন দাম। আজ যদি বুড়িমা সিন্ধুকটা দেখায় আমি আল্লাহ জানায়া দিলাম হাসরের ময়দানে আপনি মুসা কালিমুল্লাহ আল্লাহর যেই জান্নাতে থাকবেন আপনার সাথে বুড়িমাও একই জান্নাতে থাকবে। একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। মারুবিল্লাহ সাহেব রঘুনাথপুরের
নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা মঞ্জুর করলেন, এই মুসা কালিমুল্লাহ যান, জানায়া দেন আমি আল্লাহ বুড়িমাকে আপনার সাথে জান্নাত দিব। খুব দিল দম সময় কম। বুড়িমার কিনারায় এসে মুসা কালিমুল্লাহ ডেকে বলে, বুড়িমা আমার আল্লাহ আপনার দ্বিতীয় দরখাস্ত মঞ্জুর করেছে, আমার সাথে জান্নাত দিবে। এবার চলেন তাড়াতাড়ি করে সিন্দুকটা দেখায়া দিবেন। বলে চলেন তাড়াতাড়ি। নীল দরিয়ার কিনারায় গিয়ে ডাক দিয়া কয়, পয়গম্বর তাড়াতাড়ি করে আমাকে আপনার হাতের লাঠিটা একটু দেন। সুবহানাল্লাহ। কি দেন? মুসা নবী কয়, বুড়িমা আপনি এতক্ষণ যা করছেন আপনার ইজ্জত করছি, আপনি আমার লাঠি সম্পর্কে জানেন না? এটা কোন লাঠি? যেটা দিয়ে সাগরের ভিতরে আঘাত করলে 12টা রাস্তা হয়, যেটা জমিনের ভিতরে ছেড়ে দিলে সাপ হয়, যেটা এখানে জমিনের ভিতরে গেড়ে দিলে গাছ হয়, পাতা হয়, ফুল হয়, ফল হয়, ফল হয়, আমার জন্য ফল আসে, আমি খাবার খাই। আমি রাতের বেলা ঘুমাতে পারি না ইবাদতের কারণে। দিনের বেলা যখন সমস্ত কাজ বাজ করে বিশ্রামের জন্য আমি যখন ঘুমাতে যাই, আমার লাঠিটা গেড়ে দিলে এই লাঠিটা বড় হয়, ঠাল হয়, পাতা হয়, ফুল হয়, ফল হয়, আমাকে ছায়া দেয়। এটা লাঠি সেকেন্ডের ভিতর আল্লাহ পাল্টায়া দেয়। এই লাঠি তোমাকে দিব? হুজুর ভয় পাবেন না, লাঠি আমি আপনার কাছ থেকে নিব না। লাঠিটা হাতে নিয়ে একটা গুতা দিয়া বললেন, পয়গম্বর এখান থেকে মাটি খুঁড়তে বলেন। যখন মাটি খুঁড়লেন তাকায়া দেখে একটা শিকল দেখা যায়। ওপার চলেন নৌকায়, আবার ওপার গেলেন। ওপারে গিয়ে যখন লাঠি দিয়ে আঘাত করলেন, এখান থেকে মাটি খুঁড়েন। মাটি খোঁড়ার পরে দেখে আর একটা শিকল দেখা যায়। বলে পয়গম্বর এবার শিকল ধরে টান দেন। যখন শিকল ধরে টান দিল, সিন্ধুক নীল দরিয়ার কিনারায় চলে আসলো। কোথায়? একটু বলেন। নীল দরিয়ার কিনারায় আসলো। মুসা কালিমুল্লাহ তার সঙ্গে যারা, তাদেরকে নিয়ে যখন সিন্ধুক তুললেন, তুইলে যখন খুলতে যাবে তাকায়া দেখে কোনো তালা নাই, কোনো চাবি নাই, কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। তালাও নাই, চাবিও নাই, ওনাগো আওয়াজও নাই। তালা নাই, চাবি নাই। ডাক দিয়া বললেন, বুড়িমা এটার তালা চাবি কই? বুড়িমা কা হুজুর সিন্ধুক দেখানোর দায়িত্ব আমার, তালা চাবি কওয়ার কথা আমার না। বুঝছেন তো? এই কি ব্যাপার? খাবেন তো? তারপর ডাবল দিয়ে ওনাকে যে হাউ কাউ ডাবল দিয়ে শুনুন। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে ডেকে বলে, আল্লাহ সিন্ধুক, এক সিন্ধুকের বিনিময়ে এক বুড়িরে তুমি 1800 বছর হায়াত দিলা, আমি মুসা নবীর সাথে জান্নাত দিলা। কোন নবী? আবার বলেন সুবহানাল্লাহ বলবেন। আপনাদেরকে একটা কথা জানিয়ে দেই, মুসা নবীর সাথে কিন্তু একজন কসাইও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কয় না? কে যাবে? কে? কসাইয়ের কাজ কি? গোস্ত বিক্রি করা। পৃথিবীতে আমরা বেশিরভাগ মানুষকে খারাপ চোখে দেখি, এক স্বর্ণকার আর এক কসাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার কুদরত, ওই রকম কসাই নবীদের সাথে জান্নাতে যাবে। আমি আপনাদেরকে 2-3 মিনিটে, যেহেতু 2-3 মিনিটে আপনাদেরকে কথাটুকু শোনাচ্ছি, শুনুন। কি কইছে শুনছেন তো? আমার সময় নাকি আরো বাড়বো, এটা হুজুরকে নিয়ে আসার ব্যবস্থা করেন, টাইম আর বাড়াইয়েন না। আপনারা আবার ঠিকঠাক কইেন না, মাস্টারের পক্ষ নিয়েন না। মুসা কালিমুল্লাহ খুব খেয়াল দিল চাই। পর্দার আড়ালে মা বোন আছে? মাহফিলে মা বোন পর্দার আড়ালে আছে? আচ্ছা, মা বোনরাও আছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, মা জান্নাতি বোনেরা আপনাদের কাছে অনুরোধ করছি এই কথাটুকু দিল দিয়ে শোনার জন্য। মুসা কালিমুল্লাহ তিনি একদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানাইলেন, আল্লাহ আমি যে জান্নাতে যাব
আমার তো জান্নাতে একজন দোস্তের দরকার, বন্ধুর দরকার, সাথীর দরকার। আল্লাহ, আমার সাথে কে জান্নাতে যাবে? আমি কার সাথে জান্নাতে থাকবো? কে আমার সাথে থাকবে? আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, মুসা কালিমুল্লাহ আপনার সাথে জমানার একজন কসাই আপনার দোস্ত হইয়া জান্নাতে থাকবে। মুসা নবীর অন্তরে বড় বাসনা জাগলো, আমার মতো জলিল কদর বনি ইসরাইল গোত্রে 70,000 নবী রাসূলদের শ্রেষ্ঠ পয়গম্বরের সাথে কসাই জান্নাতে যাবে। আল্লাহ, আমি কি কসাইকে একটা নজর দেখতে পারি? আল্লাহ বললেন, দরখাস্ত মঞ্জুর। আপনি অমুক বাজারে যাবেন, গিয়ে অমুক দরগায় যাবেন, দেখবেন অমুক কসাই আপনার সাথে জান্নাতে যাবে। মুসা নবীর উদ্দেশ্য ছিল, কি এমন আমল করে আমি আমলটা দেখব। অতঃপর গেলেন মুসা কালিমুল্লাহ, গিয়ে দেখলেন জমানার ওই কসাই তিনি সারাদিন গোস্ত বিক্রি করলেন, একটু নরম করে গোস্ত আলাদা করে রেখে দিলেন। বাসায় যাওয়ার আগ মুহূর্তে গোস্তটাকে একেবারে কিমা কিমা তৈরি করে গোস্তটা পোটলা বানায়া বাড়ির দিকে রওয়ানা। পথিমধ্যে মুসা কালিমুল্লাহ সালাম দিলেন, এই কসাই দাঁড়াও, আমি কি তোমার বাড়ি মেহমান হতে পারি? আরো জোরে। আমরা তো মেহমান দেখলে পালাই, মেহমান দেখলে ভয় পাই। আপনারা মনে রাখবেন, আল্লাহ তাআলা যাকে সবচাইতে বেশি পছন্দ করে তার ঘরের দরজায় মেহমান পাঠাইয়া দেয়। এরপর আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকে কন্যা সন্তান দান করে। খুশি না বেজার? শাহজালাল মাস্টারের জন্য একটা মাইয়া দেয় প্রথম, আমিন কয় নাই, পোলা, এটার পোলা দরকার। আমিন বলেন। রাগ করছেন? একটু মজা করলাম। মুসা কালিমুল্লাহ এই ক্লিয়ার। মুসা কালিমুল্লাহ ডেকে বলে, আল্লাহ, আমি আজ এই ব্যক্তির ঘরে মেহমান হব, তারপরে আমি তার আমলগুলা দেখব, কি এমন আমল করে। বাবারা, দিলটা, অন্তরটা, হৃদয়টা উজাড় করে, কানটা সুন্দর করে খাড়া করে কথাগুলি শুনুন। কসাই বললেন, আপনি আমার বাড়ি মেহমান হতে পারেন, কিন্তু আমি গরিব মানুষ। কি মানুষ? গরিব, অসহায়, আমার তেমন টাকা পয়সা নাই, আপনাকে খাবার দাবার খাওয়াতে পারবো না, রাতে ঘুমানোর জন্য আমার বারান্দাটা ব্যতীত কোনো জায়গা নাই। মুসা নবী বললেন, আপনি যেভাবে থাকবেন আমি সেইভাবে থাকবো, আমার কোনো টেনশন সমস্যা নাই। বললেন, ঠিক আছে, মঞ্জুর। নিয়ে রওনা দিলেন। বাড়িতে গেলেন। মুসা কালিমুল্লাহ তিনি যে মুসা নবী এটা কসাই জানতেন না। বারান্দার কিনারায় মুসা নবীকে বসায়া কসাই ঘরের ভিতরে ঢুইকা সুন্দর করে ঘরের কোনায় গিয়া একজন বৃদ্ধা মহিলা, বুড়া মহিলা, তাকে ঘর থেকে তুললেন, আপন কোলের ভিতরে নিলেন। সুন্দর করে পানি গরম করিয়া তারপরে সুন্দর করে বলের ভিতরে পানি নিয়া বুড়া মহিলাটাকে সুন্দর করে আশ্রায়া আশ্রায়া শরীর মাসে করে ডলে ডলে সুন্দর করে গোসল করাতে লাগলেন, মাথার ভিতরে পানি দিতে লাগলেন। ওই বুড়া মহিলার গোসল হয়ে গেলে সুন্দর করে ভালো কাপড় দিয়া বুড়া মহিলার হাত পা শরীরগুলো মুছে দিয়ে সুন্দর করে ভালো কাপড় পরায়া মাথার চুলগুলি আশ্রায়া, মাথায় চুল সুন্দর করে তেল দিয়ে দিলেন, চুল আশ্রায়া সিটি করে দিয়ে যখন সুন্দর করে একটা জায়গা বসায়া তাড়াতাড়ি করিয়া রান্না বান্নার জন্য চলে যায়। ধৈর্য নিয়ে বসে। রান্না বান্নার জন্য চলে যায়। ওই কসাই সুন্দর করে রান্না বান্না গুলা করিয়া আবার ওই বৃদ্ধা বুড়া মহিলার কিনারে আইসা মহিলাটাকে কোলের ভিতরে বসায়া একবার চোখের দিকে তাকায়, একবার কবুতরের বাচ্চার মতো মুখের ভিতরে খাবার তুলে দেয়। মুসা কালিমুল্লাহ দেখতে লাগলেন কি ঘটনা, কসাই এমন করে কেন বুড়া মহিলার সাথে। কিছুক্ষণ পরে তাকায় দেখ বুড়া মহিলা যখন খাবার তুলে দেয় হাউমাউ করে কান্না করে চোখের পানি বালায়, আর
জানি মুখটা লাড়ায়া পুটপুট করে কি জানি বলতে থাকে। মুসা কালিমুল্লাহ বাইরের দিকে তাকায়া দেখতে লাগলেন, কসাই বুড়া মহিলার মুখে যতবার খাবার তুলে দেয়, বুড়া মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর হাত বাড়ায় দোয়া করে। কি জানি দোয়া মুসা নবী স্পষ্ট শুনতে পায় না। কিছুক্ষণ পরে বুড়া মা মহিলার খাবার দাবার শেষ, তাকে সুন্দর করে একটা খাটে চৌকির উপরে শোয়া, ওই ব্যক্তি আগন্তুক আসিয়া একটা পিয়ালার ভিতরে খাবার নিয়ে আইসা ডাক দিয়া বলে, আগন্তুক মেহমান, আমার ঘরে আপনি মেহমান, আমি হলাম মেজবান, একটু তাড়াতাড়ি করে খাবারগুলো গ্রহণ করেন, বড় দেরি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। মুসা কালিমুল্লাহ ডেকে বলে, কসাই আমি আপনার কাছে জানতে চাই, খাবারগুলো খাওয়ার আগে একটা কথা বলি। বলেন। বলে, ও ভাই, ওই যে বুড়া মহিলা তিনি কে, আপনার কি হয়, কেমন করে এত সুন্দর করে আপনি যত্ন নিয়ে আদর সোহাগ করে গোসল করা খাবার দাবারের ব্যবস্থা করলেন, কিন্তু আমার বড় জানতে ইচ্ছে করে, যখন আপনি ওই মহিলার মুখে খাবার তুলে দেন, মহিলাটা বারবার চোখের পানি ফেলায় কি জানি দোয়া করতেছিল, মুখ লাগায় কি জানি বুটবুট করে বলতেছিল। আমি আপনার কাছে কথাটা জানতে চাই। ওই কসাই ডাক দিয়া বলে, মেহমান আপনি আমার বাড়িতে আসছেন, কি বলবো, উনি পাগল মানুষ, আপনি ওনার কথায় কান দিবেন না, আপনি ওনার কথা শুনবেন না, ওনার কথা আপনি কান দিবেন না। পাগল একদিন দুই দিন না, আজকের 12টা বছর পর্যন্ত এই মহিলা প্রতিদিন এমনই করে, এমন করে কান্না করে, এমন করে হাত বাড়ায়, এমন করে চোখের পানি বালা, একদিন দুই দিন না, 12টা বছর। মুসা কালিমুল্লাহ ডেকে বলে, ও কসাই রে, আমি জানতে চাই মহিলাটাকে আপনার কি হয়। এবারে ডাক দিয়া বলে, ও মেহমান, যেই বুড়া মহিলা আমি যার এতক্ষণ খেদমত করে নিজের হাতে খাওয়ায়, সুন্দর গোসল করা, পরিপাটি করা, বিছানায় রেখে আসছি, তিনি আর কেউ না, তিনি আমার জনম দুঃখী বা, তিনি আমার জনম দুঃখী মা, তিনি আমার জনম দুঃখী গর্ভধারিণী মা। মা মা ও কসাই রে, আমি তোমার কাছে জানতে চাই, তোমার ওই বুড়া মা কি দোয়া করলো, পিট পিট করে একবার হাত বাড়ায় আর একবার কি জানি বলে, চোখের পানি ফেলায়, কি দোয়া করলো, কি বললো, আমাকে একটু বলো। এবারে কসাই ডাক দিয়া বলে, মেহমান কসম করে বললাম, এই বুড়া মা আজ আমার 12 বছর পর্যন্ত প্রতিদিন দোয়া করে, আল্লাহ যেই সন্তান আমার খেদমত করে, আমাকে খাবার খাওয়া, আমার এত যত্ন নেয়, বাবা ছাড়া আমার এতিম সন্তান, যেই সন্তান কোনোদিন বিবাহ করে না, আমি মায়ের জন্য আমি সন্তানের উপরে রাজি এবং খুশি। আরো জোরে, আমি সন্তানের উপরে রাজি এবং খুশি। ওগো আল্লাহ, শুনছি জমানায় নাকি একজন পয়গম্বর আছে, ওনার নাম মুসা কালিমুল্লাহ, আপনি ওই মুসা কালিমুল্লাহর সাথে আমার সন্তান কসাইকেও আপনার জান্নাতে রাইখেন। মুসা নবী দাঁড়ায়া গেলেন, সুবহানাল্লাহ বলেন। মুসা নবী মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া গেলেন, কথা বললেন না। মুসা কালিমুল্লাহ একটা চিৎকার দিয়া বলে, ও কসাই
আমার আর বোঝার কোনো বাকি নাই। আমি তোমার বাড়িতে আসছিলাম, জান্নাতে কি আমল নিয়ে তুমি আমি মুসা নবীর সাথে জান্নাতে থাকবা এটা দেখার জন্য। আজ দেখে গেলাম তোমার কোনো স্পেশাল আমল নাই, তোমার একটাই মাত্র আমল তোমার মায়ের খেদমত। এই জন্য আমার আল্লাহ মায়ের দোয়ার বরকতে আমি নবী মুসা কালিমুল্লাহর সাথে তুমি কসাইকে আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছে। আর একটা শুভ সংবাদ জানায়া দিলাম, আমি সাধারণ কোনো মেহমান না, আমি হইলাম জামানার পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ। আর আমার সাথেই তুমি আল্লাহর জান্নাতে থাকবা। একটু মুহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। মায়ের খেদমতে কি পাওয়া যায়? জোরে দিবেন কে? দিবেন কে? এক ব্যক্তি 500 বছর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তাহাজ্জুদ সব করছে, মায়ের খেদমত করে নাই, জান্নাত তার ঘেরানো পাবে না। আর এক ব্যক্তি নামাজ রোজাও করেছে, তার ফাঁকে মা বাবার খেদমতও করেছে, মা বাবার খেদমতের বিনিময় আল্লাহ 500 বছর আগে জান্নাত দিয়া দিবে। এই যুবক, কিশোর, মা বাবার খেদমত লাগবে। জোরে মা বাবার খেদমত করবেন, যাদের আছে খেদমত করবেন, যাদের নাই কবরের কিনারায় দাঁড়ায়া আলহামদু সূরা, ইখলাস, দুরূদ শরীফ এগুলো পাঠ করে মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া পড়বেন। আল্লাহ মা বাবার কবরে আযাবও মাফ করবে, আপনার জীবনের গুনাহও মাফ করে দিবে। আপনারা কি মা বাবার খেদমত করার নিয়ত আজকের থেকে করতে পারি? কে আছি? আমি আজ ওয়াদা করলাম আমার মা বাবাকে মৃত্যু পর্যন্ত কোনোদিন কষ্ট দিব না। আপনাদের মাঝে একটা দুইটা মানুষ চাই, মা বাবা যাদের আছে, হোক মা হোক বাবা, হোক মা বাবা দুজন আছে, একজন হলেও আজকের হাতটা তুলবেন, হুজুর আমি আমার মা বাবাকে জীবনে কোনোদিন কষ্ট দিব না। কে আছেন? 1 2 3 4 5 6 এই মাশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলা কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, মা বাবার খেদমত করে দুনিয়ায় জান্নাতের মালিক হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। হাত নামান, হাত নামান। আমি যে কথাটা বলতেছিলাম, সিন্দুক মনে আছে? বুড়া মহিলা দোয়া চাইছে যে পয়গম্বর আপনি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানান, আল্লাহ যেন আপনার সাথে জান্নাত দেয়। এই কথার প্রসঙ্গে বললাম মুসা নবীর লগে কিন্তু কসাইও জান্নাতে যাবে, বলেন না মারহাবা। সিন্দুকটা তুলিয়া তাকায় দেখে তালা নাই, চাবি নাই, বড় বিপদ। তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিসসালিহিন, এই আয়াতের ব্যাখ্যায় আসছে, তাফসীরে কাশফের ভিতরে আসছে। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডেকে বলে, আল্লাহ আজকের সিন্দুকটা কিভাবে খুলবো? পয়গম্বর ইউসুফ নবীকে আমি কিভাবে দেখব? একটাবার আপনার কাছে জানতে চাই। আল্লাহ তাআলা জানায়া দিলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে আজকের জানায়া দেন, যদি 10 বার করে আমার রহমতের নবীর উপরে আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের বাদশা, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজাম মুনির, হাউজে কাউসারের মালিক, মাকামে মাহমুদের মালিক, 8খানা জান্নাতের মালিক, শাফাআতের মালিক, রহমতের নবী, কামলিওয়ালা নবী এখনো পৃথিবীতে আসে নাই। ওই নবীর উপরে যদি 10 বার করে দুরূদ শরীফ পড়তে দেরি হবে, আমি আল্লাহ কুদরতি ভাবে সিন্দুকটা খুলে দিতে 1টা সেকেন্ড দেরি করব না। আমার নবীর উপরে যখন দুরূদ শরীফ পড়লেন, তাকায়া দেখে সিন্দুক আল্লাহর কুদরতে খুলে গেছে, ভিতর থেকে নূরের ফোকাস বের হয়েছে। মুসা কালিমুল্লাহ ইউসুফ নবীর কপালে চুম্বন করলেন, খুইলা তাকায়া দেখে চাঁদের মতো চেহারা সুন্দর, যার চেহারা দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলেছে, এমন পয়গম্বরকে দেখে বুকের সাথে জড়াইলেন। উম্মতের সকলকে 10 বার করে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ায়া আল্লাহ জানায়া দিলেন, পয়গম্বর ইউসুফ নবীর সিন্দুকটা দিয়া আমি আল্লাহ প্রেমের খেলা খেললাম, বুড়িমাকে 1800 বছর হায়াত দিলাম, আপনার সাথে জান্নাত দিলাম,
সিন্ধুক খোলার তালা চাবি নাই। ওটা আমার নবীর শান মান আজমতে মুস্তফা দেখানোর জন্য আজ এত সুন্দর আয়োজন করলাম। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার বিনিময়ে আমি সিন্ধুকটাও খুলে দিলাম। আমরা যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, আমার আল্লাহ কি আমাদের মরা দিল খুলে দিতে পারে না পারে না? জোরে বলো। আল্লাহ আমাদের সকলের জীবনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিন, বলুন আমিন। একটা লোক চাই, একজন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। একজন মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 এই হাত নামান মাশাআল্লাহ। আর একজন চাই আজ থেকে কোরআনুল কারীমের 1 লাইন 2 লাইন 1 আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হলেও কোরআন শরীফ পড়বেন। আমার কথা মনে হয় আপনারা বুঝেন না। কি পড়বেন? কোরআন শরীফ। যারা পড়তে পারেন পড়বেন, বলেন আমিন। আর একটা লোক চাই আজকের থেকে নবীর মোহাব্বতে 201 বার দুরূদ শরীফ পড়বেন, ঘুমের ঘরে নবীকে দেখবেন। হাত নামান। একটা লোক চাই নবীর মোহাব্বতে প্রতিদিন 201 বার দুরূদ শরীফ পড়বেন। আমি পড়বো ইনশাআল্লাহ। 1 2 3 4 5 6 মাশাআল্লাহ। আল্লাহ যারা হাত তুললো আপনার মাহবুব নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, প্রতিটা ব্যক্তিকে ঘুমের ঘরে আপনি নবীর দিদার দিয়ে কলিজা ঠান্ডা করুন, বলুন আমিন।